অনেক হাকডাক দিয়ে জামাতের নেতৃত্বে একটা নির্বাচনী জোট করার কথা বলা হচ্ছিল এবং সেখানে রীতিমতো চমক ছিল এনসিপির মতন তরুণদের একটা দল সেখানে অংশগ্রহণ করা, কিন্তু আসন বন্টন এখনো পর্যন্ত হয়নি। ফলে এই চমক আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। এনসিপি আসলে কয়টা আসন নিয়ে লড়বে, ইসলামী আন্দোলন কয়টা, বা জামাত ইসলাম যে মূল মানে এই জোটের নেতা তো জামাত ইসলাম, সেই জামাত কয়টা আসন পরিষ্কার না। কারণ কি, প্রার্থিতা বাতিল হয়েছে। বিভিন্ন আগে যেভাবে চিন্তা করা হয়েছিল যে অমুক অমুক আসনে এনসিপির তমুক তমুক, বা ইসলামী আন্দোলনের অমুক অমুক আসনগুলো ছাড় দেওয়া হবে, সেখানে অমুক অমুক প্রার্থী থাকবে বা তমুক তমুক প্রার্থী থাকবে। এখন এই যে অমুক তমুক প্রার্থী কোনোটাই ঠিক নেই, কারণ অনেকের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। তারা এখন আপিল করছে, আপিল করার পরে টিকবে কি টিকবে না নিশ্চয়তা নেই। যার কারণে ঠিক কে কয়টা আসনে সমঝোতা হলো এটা পরিষ্কার না। তারপরে তো সবচেয়ে বড় বিতর্ক আছেই। সেই বিতর্ক মধ্যে অন্যতম হচ্ছে যে এনসিপি আসলে কয়টা পাবে। তরুণদের দল এনসিপি 30টা আসন, এখন শোনা যাচ্ছে যে না, 10টার বেশি সম্ভব না। কারণ এখানে যে মূল দল জামাত ইসলামকে একটা ধারণা দেওয়া হচ্ছে যে তারা যদি নিজস্ব বলে ক্ষমতায় আসার মতো যদি আসন না পায় তাহলে কি হবে। তাহলে যেমন তারা 110টা পর্যন্ত ছাড় দিতে চেয়েছিল, তার মানে 190টা। এখন যদি আরো কম হয় তাহলে কতগুলো আসনে আসলে জিততে পারবে। তাহলে দেখা যাবে যে এককভাবে জেতার কোনো সম্ভাবনা নেই জামাত ইসলামের। যদি নির্বাচনে জয়ের পর কোনো দল যদি বলে যে না, আমরা এই দলকে সমর্থন দেব না, কারণ সবাই তো যার যার প্রতীক নিয়ে নির্বাচন করবে, তারা যদি বিএনপিকে সমর্থন দিয়ে দেয়, ফলে একটা জট বেঁধে আছে এখানে। নাহিদ ইসলাম বলছেন যে এটা শুধুমাত্র মানে আসন সমঝোতা, কোনো আদর্শিক ঐক্য না। আদর্শিক ঐক্য না কেন, এটা পরিষ্কার। একটা মানে গুরুতর আলোচনা আসছে যে 71-এর মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে, ধারণাকে জলাঞ্জলি দিয়ে তরুণদের দল চলে গেল জামাতের অধীনে। এটা কোন ধরনের বিষয়? ইতিমধ্যে 16-17 জন নেতা, কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। তাদেরকে দলে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। কয়জন থাকবে কি থাকবে না বোঝা যাচ্ছে না। বিভিন্ন জেলা উপজেলা থেকে এনসিপি নেতারা পদত্যাগ শুরু করছে এবং রীতিমতো বলা যায় এটা হিড়িক পড়ছে। কেন্দ্রীয় পর্যায়ে আরো কয়েকজন থাকবে পরিষ্কার না। বিশেষ করে নারী যারা আছে তারা এই ইসলামী দলগুলো কেউ নারী প্রার্থীকে এমপি পদে মনোনয়ন দেয়নি। এটা নিয়ে ঘোর আপত্তি আছে। এনসিপির মতন একটা আধুনিক দল, তারা নিজেদেরকে মনে করে সেখানে জামাতের পতাকা তলে যাওয়ার পর তাদের অবস্থানটা কি, এটা নিয়ে বিতর্ক চলছে। তারপরও এনসিপি বলতে পারছে না যে তারা এতটা আসন পেয়েছে। শেষ পর্যন্ত যদি 8টা 10টা আসনই তাদের জোটে, তাহলে প্রশ্ন জাগবে তাহলে বিএনপির সাথে কেন মানে জোট করা হলো না। বিএনপি তো বোধহয় 10টা পর্যন্ত রাজি ছিল। তো সব মিলায় একটা হতাশজনক অবস্থা, একটা নড়বড়ে অবস্থা। যতটা হাক ডাক দেওয়া হচ্ছিল আস্তে আস্তে কিন্তু সেটা ফিকে হয়ে গেছে। বরং অপর প্রান্তে যদি বিবেচনা করা যায়, বিএনপি কিন্তু বলছে যে সমঝোতার ভিত্তিতে নির্বাচন, সরাসরি শুরু থেকে সেটা বলছে। এবং তারা তাদের জমিয়তি উলামায়ে বা ইসলামী আরেকটা দল মিলে 5টা আসন তারা দিয়েছে, কম না। অন্যান্য দলকে যার যেভাবে মনে হচ্ছে তারা দিয়েছে। কোনো কোনো দল ত্যাগ করে জয়েন করছে, সেই কারণে ধানের শীষ প্রতীক পেয়েছে। কেউ কোনো দল নিজেদেরকে বিলুপ্ত ঘোষণা করে বিএনপির সাথে মার্চ করছে। সব মিলে এই দিকের একটা সমঝোতা মানে কিছু আসন ছেড়ে দিয়েছে 18 থেকে 20টা পর্যন্ত। তো বিএনপির অবস্থানটা মোটামুটি ক্লিয়ার, অত ঝামেলাপূর্ণ না। বিএনপি কমপক্ষে 280টা আসনে তারা লড়বে। জামাত কয়টা আসনে শেষ পর্যন্ত লড়বে, যদি কম সংখ্যক আসনে লড়ে 150 বা 160-70টা, তাহলে কিন্তু কুলাইতে পারবে না। কারণ এমনিতেই হাওয়া এখন নানামুখী, জরিপের ফলাফল আসছে যে বিএনপির দিকেই। তো যদিও এইগুলি জরিপ চূড়ান্ত অর্থে এইটাই থাকবে ঠিক না, কিন্তু ঠিক ওই হাওয়াটা তুলতে পারে নাই।
সেই হাওয়াটা তুলতে না পারলে সাংগঠনিক ভিত্তি, জনভিত্তির বিএনপির যে অবস্থা সেটা কুলাইতে পারবে কিনা, সেখানে বড় প্রভাব ফেলতে পারতো এনসিপি, কিন্তু এনসিপি ভিতর থেকে দুর্বল হয়ে গেছে। তারা তাদের যে আদর্শিক অবস্থান, যে আমরা নিজেদের আদর্শ নিয়ে লড়বো, এককভাবে থাকবো, কোনো বড় দল বা জোটের কাছে আমাদের স্বার্থ জলাঞ্জলি দেব না, আদর্শ জলাঞ্জলি দেব না, কার্যত এখন তাই হয়ে গেল। তো সব মিলে একটা মানে নেতিবাচক অবস্থা তৈরি হয়েছে। তারপরও এখনো পর্যন্ত আসনের যে কে কয়টা আসন পাচ্ছে সেটাও নির্দিষ্ট না। এরকম একটা অনিশ্চয়তা অবস্থাটা হয়তো আরো কয়েকদিন চলবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।